আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতা পে স্কেল নিয়ে কোনো কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়নি। পে স্কেল নিয়ে কথা বলার মতো কোনো খবর আজকে আমি অন্তত পাইনি, যার কারণে পে স্কেল নিয়ে কথা বলবো না। আর যে বিষয়টা নিয়ে কথা বললো সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বিষয়টা নিয়ে, বিশেষ করে এমপিভুক্ত বেশ কয়েক বছর থেকে এমপিভুক্ত শিক্ষকদের বা কর্মচারীদের ঈদ আসলে একটা বিষয় নিয়ে খুব বেশি মিডিয়াতে লেখালেখি হয়। সেই যে বিষয়টি সেটা হচ্ছে তাদের উৎসব ভাতা নিয়ে। ঈদ আসলে এই উৎসব ভাতা 100% হয়ে যায়, মিডিয়াতে 100% তৈরি করে দেওয়া হয়, মানে দিয়ে দেওয়া হয়। বাস্তব রেজাল্ট হচ্ছে সন্তোষাশূন্য। এবারও তার ব্যতিক্রম। শিক্ষকদের উৎসব ভাতা মিডিয়াতে বা মিডিয়া কল্যাণে আমরা 100% দিয়ে দিয়েছি, কিন্তু বাস্তবে হচ্ছে এই পেশাদার কর্মরত তারা উৎসব ভাতা 100% তো দূরের কথা, অতীতে যা ছিল গত 17 বছর 21 বছর থেকে 25% পেয়েছে কর্মচারীরা, প্রায় 50%। গত ঈদুল আজহা থেকে শিক্ষকরা এবং কর্মচারী উভয়ে 50% পাচ্ছে। এখন এবার মানে একটা রব উঠছিল যে 100% হয়ে গেছে। আসলে পরবর্তীতে যখন শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলো, শিক্ষামন্ত্রী তখন বললেন আমরা এটা নিয়ে কাজ করছি, এটি প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, প্রধানমন্ত্রী তখন এটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাহলে প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনি কেন এটা নিয়ে এত বড় বড় কথা বললেন যে 100% উৎসব ভাতা দিয়ে দেওয়া হবে, এই করা হবে সেই করা হবে? এইগুলো একটা বিষয়। এই বিষয়টা নিয়ে যখন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই বিভক্ত শিক্ষক কর্মচারীরা কি এই ঈদুল ফিতরের আগে 100% উৎসব ভাতা পাবে কিনা, তখন তিনি বললেন আপনাদের মতো এই মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে আমিও খবরটি জেনেছি। বাস্তবতা হচ্ছে যে এই বর্তমানে এই বিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার শিক্ষামন্ত্রী দিয়েছেন, এটি আমরাও শুনেছি বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তবে ঈদুল ফিতরের পূর্বে উৎসব ভাতা শতভাগ করা নিয়ে কোনো আলোচনাই এখন পর্যন্ত হয়নি। এটি লম্বা একটি প্রক্রিয়া। শতভাগ উৎসব ভাতা করতে কত টাকা দরকার সেটি বের করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের প্রস্তাব পাঠাবে। সেই প্রস্তাব পর্যালোচনা শেষে অর্থের জোগাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিতে সম্মতি জ্ঞাপন করলে পরিবর্তন জারি হবে। তবে এটি বর্তমানে এই ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা কোনো মতেই দেওয়া সম্ভব না। এটা হচ্ছে বাস্তব চিত্র। এটা এই মানে রং চং মাখা কোনো নিউজ না, রং চং মাখা কোনো কথাবার্তাও না। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, বেশ কিছুদিন এটা নিয়ে রং চং মাখা কথাবার্তা হলো, এবং আমাদের বর্তমানে যে নতুন শিক্ষামন্ত্রী মহোদয় আছেন তিনিও এটি অনেক বড় করে প্রচার করতে চাইলেন। তিনি এমনভাবে বিষয়টা প্রচার করতে চাইলেন যে হয়ে গেছে, হবে, হচ্ছে। বাস্তবতা হচ্ছে কিছুই না। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয়, যে বিষয়টা দেখেন, গত ঈদুল আজহার থেকে এই উৎসব ভাতা পাচ্ছে। আগে প্রায় একটা 25%, ওটা 25% বৃদ্ধি করে 50% করা হবে। ও কথা ছিল কর্মচারীরাও 25% বৃদ্ধি করা হবে, কিন্তু কর্মচারীদের 25% বৃদ্ধি করা হয়নি। কর্মচারীরা আগে থেকে 50% ছিল, সেখানেই রয়ে গেছে। কিন্তু এই বিষয়টা তখন অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় মানুষের বলা হয়েছিল যে এটি ভাষাগত ভুলের কারণে এই বিষয়টা উন্নয়ন করা যায়নি, মানে কর্মচারীদের তো 50% আগে থেকেই পায়, সেহেতু তাদের এখন বৃদ্ধি করা 25% বৃদ্ধি করা সম্ভবপর হয়নি। এটা ছিল তাদের কথা। কিন্তু বাস্তব হচ্ছে এটা ছিল তাদের একটা ফাঁকি দেওয়ার কথা, যাতে কর্মচারীদের 25% বৃদ্ধি করা না লাগে। এই হচ্ছে তাদের মন মানসিকতা। যদি তাদের আগেকার কথাটা যদি সত্যি হয়, তাদের ভুলের কারণে এই এমপিভুক্ত কর্মচারীদের 25% উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি, তাহলে এরপরে যে প্রায় 1 বছর সময় অতিবাহিত হলো, এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি, দৃশ্যমান কোনো পদক্ষেপ শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত কোনো দপ্তর, অধিদপ্তর, মাওসি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর কোনো গ্রহণ করেনি। এই যে শিক্ষক এমপিভুক্তদের 100% উৎসব ভাতা নিয়ে আলোচনা হচ্ছে, একবারের জন্য এই সকল কর্মকর্তা কর্মচারী এই শিক্ষা অধিদপ্তরের সাথে যুক্ত বা শিক্ষা মন্ত্রীর সাথে যুক্ত
যে কথা ছিল যে এনাদের ভুলের কারণে হয়নি, সেটা সংসদে কোনো ব্যবস্থা নিয়েছে, নেয়নি। মন্ত্রীর কাছে এই বিষয়ে কোনো কোনো মিডিয়ার লোকজনও এটা নিয়ে কোনো প্রশ্ন করেনি যে মাননীয় মন্ত্রী মহোদয়, যে শিক্ষকরা 25% শিক্ষকদের বৃদ্ধি হয়েছে, কর্মচারীদের কিন্তু 25% বৃদ্ধি হয়নি, কর্মচারীদের আগে যা ছিল সেটাই আছে। এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, শতভাগ নেই। মানে যেটাকে হাইলাইট করলে মিডিয়াতে কাভারেজ বেশি পাওয়া যাবে, মিডিয়া খবর বেশি হাইলাইট করলে খবর তৈরি করা যাবে, সেই খবর নিয়ে মিডিয়াও ব্যস্ত, ভিউটা বেশি হবে। কিন্তু এই কর্মচারীরা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো মিডিয়াতে কোনো জায়গাতে কেউ কোনো কথা বলেনি যে এই গত ঈদুল আজহা থেকে 25% বৃদ্ধি কর্মচারীরা হওয়ার কথা ছিল, সেটা হয়নি, সেটা হয়নি, হওয়া উচিত। এবং এটা আগামী ঈদুল ফিতর থেকে করা উচিত, কারণ এটা তো হওয়া উচিত ছিল। এটা তো মাউসি থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, সে প্রস্তাবের নাকি ভাষাগত ভুলের কারণে এটা হয়নি। তো ভাষাগত যদি ভুলের কারণে যদি না হয়, যাতে আপনি মাউসির থেকে প্রস্তাব দিয়ে সংশোধন করা উচিত ছিল, মাউসিও করেনি, শিক্ষা মন্ত্রণালয় করেনি, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেয়নি। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার সাথে জড়িত লোকজনের ফাঁকি দেয়া, মানে কি করে তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কি করে ফাঁকি দেওয়া যায়, তারা প্রতিনিয়ত সেই প্ল্যান করতে ব্যস্ত। এই যে তো প্রায় লাখখানিক কর্মচারী আছে, এই লাখখানিক কর্মচারীদের কি করে এই 25% উৎসব ভাতা থেকে বিরত রাখা যায়, সেই প্ল্যান করতে তারা অজুহাত খুঁজে দিলেই তারা হয়ে গেল। তো এভাবে তারা ফাঁকি দিয়ে যাচ্ছে। এই কর্মচারীদের কি পরিবার পরিজন নাই? তারা 25% বৃদ্ধি পেলে কত টাকা খরচ হতো? নতুন নতুন বিভিন্ন খরচ এদেশে প্রতিনিয়ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই করা হচ্ছে, অথচ এই এমপিভুক্ত কর্মচারী 25% উৎসব ভাতা ঠুমকো একটা কারণে দেওয়া হলো না। নতুন যে শিক্ষামন্ত্রী আসলে তিনিও এ বিষয়টা জানা সত্ত্বেও এটির পুনঃপ্রতিকারের ব্যবস্থা এখন পর্যন্ত করেনি, যেটা করলে এই এমপিভুক্ত কর্মচারীরা এখান থেকে উপকার পেত। দুঃখের বিষয় হলো তিনিও এ বিষয়ে কোনো অগ্রগতিমূলক কোনো কাজ হাতে নেননি। তো এইভাবে শুধু যদি আমাদের এই পেশায় যারা কর্মরত আছে তাদেরকে শুধু যদি আশ্বাস আর আশ্বাস, দিন শেষে আশ্বাস, রাত শেষে আশ্বাস, মাস শেষে আশ্বাস, বছর শেষে আশ্বাস, সকল সময় যদি আশ্বাস আর আশ্বাস দেওয়া হয়, তাহলে এই আশ্বাস একসময় দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে, এবং এই আশ্বাস একসময় দীর্ঘশ্বাসে পরিণত হয়ে কি হচ্ছে, একটি যন্ত্রণায় পরিণত হয়ে যাচ্ছে, যেটা থেকে আমরা মুক্ত হতে পারতেছি না। যে এই যন্ত্রণা একসময় বড় আকারে বৈষম্য তৈরি করতেছে, যে বৈষম্য দূর করা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। এত বৈষম্য কোথায় থাকবে? এই বৈষম্য থেকেই একসময় কিন্তু এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি হয়েছে এখন, এবং সেই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে দেশে, হয়নি যে তা না। তো এইভাবে যদি বৈষম্য সৃষ্টি হতে থাকে, আবারও কি তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই বৈষম্য অবসান ঘটবে? আমরা চাই না কোনো আন্দোলনের মাধ্যমে কোনো কিছু পাইতে। আমরা চাই সকল পেশাজীবী তাদের ন্যায্য অধিকার ন্যায্য সময়ে সঠিক সময়ে তাদের প্রাপ্যটা তাদেরকে, তাদের যে কর্মকর্তা বা তাদের যে উপরে যে দপ্তর আছে তারা বুঝাই দেবে। তো আশা করব আগামী ঈদুল ফিতরের আগেই এমপিভুক্ত কর্মচারীদের এই যে পাওনা 25% যেটা হওয়ার কথা ছিল, তাদেরকে বঞ্চিত রাখতেছে, এই পাওনার উৎসব ভাতাটা তাদেরকে দিয়ে তাদের পরিবার মুখে হাসি। ধন্যবাদ সবাইকে। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আনটিল দেন, আল্লাহ হাফেজ।